যে যেই দেহ হারাম দ্বারা গঠিত হবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অথচ আমার আপনার সমাজে, আমার আপনার চোখের সামনে কত হারাম কাজ হইতেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। যেই শরীরের একটা গোশতের টুকরাও হারাম খাবার দ্বারা তৈরি হবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ওই দেহের ওই গোশতের টুকরাটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে পোড়ায় খাঁটি করে এরপর জান্নাতে ঢুকাবেন। হারাম দেহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই হালাল খাবার উপর জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যত নবী, যত পয়গম্বর প্রেরণ করেছেন সকল নবীকেই হালাল খাবার ভক্ষণ করিয়েছেন। তারা খাবারে হাত দিলে টের পাইতেন খাবারটা হালাল নাকি হারাম। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাড়ি দাওয়াত খাইতে গেছেন। দাওয়াত খাইতে যাওয়ার পর যখন খাবার সামনে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোশতের ভুনা গোশতের পাত্র পেশ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের গোশতের উপর হাত রেখে পাত্র দূরে সরায় দিয়েছে। বলছে তোমার বাড়ি আগেও খাবার খাইছি, আজও খাবার খাইতেছি। আগে যতদিন খাবার খেয়েছি প্রত্যেকটা খাবার হালাল ছিল, কিন্তু আজকের এই গোশতের টুকরার ভিতরে হারামের গন্ধ বাইরে হইতেছে। আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত ওই গোশতের টুকরা খাইতে আমাকে সম্মতি দেয় নাই। কি ঘটনা একটু খুলে বলো। মহিলা বলতেছে ওগো আল্লাহর রাসূল, আমি এই গোশতের যে বকরিটা আমার পাশের বাড়ির আমার যে বান্ধবী তার বাড়ি থেকে আনছি। তার এই বাড়ি থেকে আনার সময় আমি বাড়ির কাউকে পাই নাই, বিনা অনুমতিতে আনছি। যে পরবর্তীতে যখন তার সঙ্গে আমার দেখা হবে আমি তাদেরকে বলে দিব এবং যে ন্যায্য মূল্য হয় এটা দিয়ে দিব। বিনা অনুমতিতে আনছে। বিনা অনুমতিতে কারোর জিনিস ধরা জায়েজ আছে বলেন? বিনা অনুমতিতে কারোর জিনিস ধরা জায়েজ নাই। আপনি যতই তাকে তার ন্যায্য মূল্য দিয়ে দিন না কেন, যদি তার সম্মতি ছাড়া আপনি সেটা আগেই ভক্ষণ করেন ওইটা হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে ওই ব্যক্তির ওই খাবারের ভিতরে হারামই আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে এই কুদরত দিয়ে দান করেছিলেন, এই মুজিজা দিয়েছিলেন যে তারা খাবার দেখলে খাবারের উপর হাত রাখলেও বুঝতে পারতেন যে হ্যাঁ এই খাবারের ভিতরে হালাল না হারামি আছে। শুধু নবীরা নয়, আল্লাহর এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু ভালো ভালো পছন্দনীয় আল্লাহর বুজুর্গ বান্দারা ছিলেন যারা খাবার দেখলেই বলে দিতে পারতেন যে এই খাবারটা হালাল।